প্রতি বছর দুর্গাপুজোয় আমরা গ্রামের বাড়িতে চলে যাই। সেখানে আমাদের নিজেদের বাড়ির মন্দিরের পুজো। আমি ছোট থেকেই প্যান্ডেলের পুজো দেখে অভ্যস্ত। এই বাড়ির পুজোর স্বাদ তাই আমার জানা ছিল না। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে তার একটা আলাদা যে আনন্দ আছে তা জানা হলো। আর এই দুর্গাপুজোয় তাই তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী বর্ধমানে যেসব প্যান্ডেলগুলো ওপেনিং হয় সেগুলো দেখে নিয়ে ষষ্ঠীতেই চলে যাই পুরুলিয়া। আর মন টেকে না। তোমরা হয়তো ভাবছো প্যান্ডেলের এত আলোর রোশনাই ছেড়ে ওখানে কিসের টানে ছুটি। এটা তারাই বুঝবে যাদের বাড়িতে মায়ের পুজো হয়। এই পুজোর দায়িত্ব আমার দাদা শ্বশুরের আমল থেকে ভাগ করা আছে। দাদা শ্বশুর আর তার ভাইয়ের পরিবারের বিভিন্ন জনের মধ্যে। এছাড়া মায়ের প্রতিমা কে কোন বছর দেবে তা কয়েক বছর আগে থেকেই ঠিক করা থাকে। তাছাড়া গ্রামে কারো যদি মানসিক পূরণ হয় তাহলে সেও দিতে পারে, তবে সেটা অনেক আগে থেকেই তাদেরকে বলে রাখতে হবে। যাই হোক, এবার আমার দুর্গাপুজো কাটানোর ব্যাপারে বলি। এবছর দুর্গাপুজোয় ষষ্ঠীতে বেরিয়েছি বর্ধমান থেকে আর সপ্তমীতে গিয়ে পৌঁছেছি। কথাটা শুনতে হাস্যকর হলেও বুঝিয়ে বললে বুঝবে। আসলে ষষ্ঠীর সকালে না বেরিয়ে আমি বেরিয়েছি সন্ধেবেলায়, আর গোটা রাত ঠাকুর দেখতে দেখতে গেছি। তারপর সপ্তমীর ভোরে গিয়ে ওখানে পৌঁছেছি। তারপরে রেস্ট না নিয়ে একেবারে স্নান করে নবপত্রিকা আনতে গেছি। আর তারপরেই শুরু প্রকৃত দুর্গাপুজো। আর তোমরা তো জানোই নবপত্রিকার আর এক নাম কলাবউ, যাকে গণেশের দিকে রাখা হয়। আর এখানে আরেকটা বিষয় বলি, নবপত্রিকা আনার সময়ে যারা মানত করে তারা নবপত্রিকার সামনে ডন্ডি কাটতে কাটতে আসে। এরপর হলুদ জল, দুর্বার জল এইসব দিয়ে নবপত্রিকাকে বরণ করে নেওয়া হয়। আর দেখেছো আমাদের মেলায় কত ভিড়। পুরুলিয়ার মন্দিরকে মেলা বলা হয়। আর এই গোটা গ্রামের কেন, আশেপাশে গ্রামেও এই একটাই দুর্গাপুজো, সেটাই এই ভিড়ের কারণ। এবারে শুরু অষ্টমীর সন্ধি পুজো, যা মহা অষ্টমী শেষ ও মহানবমী শুরু। এই সময়টাকেই সন্ধি পুজো বলা হয়। আর এই সময়ে মা কিছুক্ষণের জন্য হলেও প্রতিমার মাঝে অবতীর্ণ হয়। সন্ধি পুজোয় মায়ের পায়ে ফুল পড়ার পর থেকেই বলিদান প্রথা শুরু। আর এখন তাই মায়ের পায়ে ফুল অর্পণ করা হয়েছে। তাই মায়ের পায়ে ফুল পড়ার পরে শুরু হয় চাল কুমড়ো বলি, আখ বলি। এই বলিদান প্রথা শুরুর সাথে সাথে মহানবমীর শুরু। যেন এবছর প্রথমবার দেখলাম নবমীর রাত্রে সামান্যতম অনুষ্ঠান হিসাবে মহিলা ছৌ নাচ, পুরুলিয়ার বিখ্যাত মহিলা ছৌ শিল্পী দ্বারা অনুষ্ঠিত ছৌ নাচ। এর আগেও আমাদের গাজনের মেলাতে মহিলা ছৌ নাচের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি। এই ছৌ নাচ অত্যন্ত কষ্টকর একটা নাচ, তা হলেও পুরুলিয়ায় মহিলারাও এর থেকে পিছিয়ে নেই। তারাও এখন যথেষ্ট এগিয়ে এসেছে এ বিষয়ে। তবে আমার মনে হয় পুরুষদের থেকে তারা একটু জাম্পটা কম করে। আর এর সাথে ছিল পুরুলিয়ার আর একটা বিখ্যাত নাচ, সখী নাচ, যা পুরুষরা মহিলা সেজে নাচে, কিন্তু এখানে দেখলাম মহিলারাই নাচছে। অবশ্য এটা ঠিক সখী নাচও নয়, এটা ওই ছৌ নাচের মধ্যেই সখীরা দেবতাদের কাছে নাচছে, এ ধরনের কিছু হয়তো দেখানো হয়েছে। আসলে এই নাচ প্রথম থেকে যদি দেখা না হয় তো থিমটা ঠিক বোঝা যায় না। আর আমি তো প্রথম থেকে এখানে উপস্থিত ছিলাম না, তাই ঠিক বুঝে উঠতে পারছি না। তবুও যেটা মনে হলো সেটাই বললাম। পরের দিন দশমী, অর্থাৎ দুর্গাপুজোর শেষ দিন। সেদিন বেলপাতায় মায়ের নাম লিখে মাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। দেবীর বিসর্জনের পরে অপরাজিতা পুজো শুরু হয়, অর্থাৎ ঘরে লক্ষ্মী আসে, এরপর সিঁদুর খেলা।